নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে একটি নতুন রান্নার ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি দেখুন দেশি মুরগির মাংস রান্না করব। মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মিক্সির মধ্যে বেটে রাখা মশলা, পরিমাণ মতন নুন, হলুদ, তেজপাতা, আলু আর সরষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাংস আর আলুটাকে মিশিয়ে নিব মশলার সাথে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর সব কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়ে নিয়েছিলাম। লেগ পিস মেয়ের জন্য রাখা হয়েছে। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে আমি 5 মিনিট সময় মেখে থালা দিয়ে প্রায় 20 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন থালা দিয়ে ঢেকে রাখছি। উনুন ধরে কড়াই বসিয়ে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। এখন এই যে ম্যারিনেট করে রাখা মাংস আর আলুটাকে একসাথে দিয়ে দিব। এভাবে থালা দিয়ে ঢেকে রেখে আমি অনেক সময় কষে নেব। দেখুন আলু আর মাংস আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর এই পাশে দেখুন আমি লং, ইলাচি, দারচিনি একসাথে বেটে নিচ্ছি। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব, গরম মশলা, লং, ইলাচি, দারচিনিটা। আমার রান্নাটি হয়ে এসেছে বন্ধুরা, আমি নামিয়ে নিব। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর নতুন বন্ধুরা যদি আসে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে আর সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।